একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতেছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়া কেউ রইছে। আপনি যদি দাঁড়াই জানান মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই করেন এই ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন, মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এজ কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। এরপরে তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন, তখন যখন সিহন জিংলা যে কটা উদম করে ফতফাত ফতফাত করে কটা খিচা দিবেন, তখন তো বুঝবা আরে বাবুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন? আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি হেন দোহানদার, তে ফলাটা বখাডে আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটার উলনার দইরা টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনি ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা খাও, আপনি কি ফালাইয়া যাইতেন গা? আরেকটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ার তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না, তাইলে যদি আরেকটা ফলায় টানে আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদও যাইতেছেন, সব কামাই করতেন। সোয়াব এত সুজা, এত সুজা সোয়াব আপনার। তারা দইকার বারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন ইতিকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা কামাইয়া কুমাইয়া হমান হইয়া গেল, লোকে যে কয়দিন আগে কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা রাধা রাধা, হ্যাঁ অক্ষরে দরবেশ যখন হাজারের দরবেশ, সাদা একা সাদায় সাদায়, হ্যাঁ কেন সাদায়, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান। হ্যাঁ সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে সমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে ইতিকাফ করতে যাও, কাবাগরের ইমামের পিছে দিয়া করে বরাবর খেরুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া, সেটা হাজরে আসওয়াদে ধরে চুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা আসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কনা কান্সি মাইরা কেউ কইতো না, কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লাগিয়া ফাজামা ফুড়া বাইত গেছে, ফাজামা ফুড়া মাহফিল গেছে তারা হুড়া কইরা, তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে, তো হুজুরে যখন এই তারা হুড়া কইরা ফাজামা ফিনতে গেছে গা, এখন যখন আসতেন যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল কো, পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে লাইছেন আর কি। হ্যাঁ হেবেড়ি বিচারতাছে ফাজামা রাখো, এবারে খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কন কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতাছি, কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবে, এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতেছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে, ঠিক কিনা? এখন অক্ষরে সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুর না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে করেন আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনি যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনে হয় তারে ভোট দিয়েন। ওই এলাকা এই কথা মনে করে দলের এই কথা মনে করে ভোট দিবেন না, চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা,
তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়েতে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হইনারও সেই ভাগ। সহজ হিসাব, কোনো ওয়াজের তো না, ঠিক নিও। এর ভিতরে ভালো ব্যবহার করবে, তাই কম চুরি কাটা করে না। এটা তখন কি করবেন, তাহলে না বুঝতে উঠতে থাকেন করো কি করবেন। একবারে যদি দেখেন যে ফার্স্টটাই সিটারের হেডকোয়ার্টার, তো কই যাও উঠতে থাকুন, কি করবে না। যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো, হেই বালা পাইবেন কো, হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার সব। হ্যাঁ, এই যে 70 হুজুর ফুরান হুজুর তো এবার একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ, মন্দার বালা না, হ্যাঁ কথা শুনবেন, বুঝবেন সেবেন, তর্কাতর্কির জায়গা না। যেটা কইছে এটা হুন্নারা। হ্যাঁ, মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটাও দেওয়ার উপযুক্ত না, তো কি করবেন, দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন, এটাই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা যাই না শুই না এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি, আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় কে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানা আতাই আপনি থাকবো। কত বুদ্ধি তার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করন লাগতো, শশীদল টু কুমিল্লা। আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না। আমি শুরু থাকতেও সিএনজি মেনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে 8টা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ। আমরা কুমিল্লা আইতাম, এই সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম, একদিন নৌকাতে নাম্বার সারছি, গাড়ি আইয়া পড়ছি। দাদা আর টিকিট কাটানোর সময় পয়সা না, আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দেওয়ার কাছে না। এখন আমরা দেখলাম কি, দাদা কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা ছিঁড়া হালাই দিছে। আমি কি, দাদা এটা কিন্তু আপনি যে আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন থামন টিকিট কাটছেন কি হতে কয়, সরকারের গরজ এইটা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়া হালাই দিলাম, আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের গরজ জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কই ফেবেন এটা মানুষ? আমানত কারে কয় চিন্তা, এটির নাম হইল আমানত। এখন আমরা যে ভোট হয়, ভোটের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বুঝতে কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমন তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট, এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে হেই আমানত রাখছে। এটার নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়া আপনার তারা দিয়া বইয়া থাকে। আমরা দেশ নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? 1 নাম্বার এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো। সুর হইল এলাকার সুর, দাও তারে এই চালাও, আল্লাহ যা করে করবো। এবার কয়তে সুর হইল এলাকার সুর, তারে ভোট দিয়ালাম। আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে ভোট দিলেন, আর তেজ যতটা চুরি করবো, সবটি সুরের ভাগ, চুরি কইরা যে গোনা হইব সবটি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি সাউনের আগে, চাহিবার আগে আপনি যাওয়ানো লাগতো না, ঢুলা লইয়া দেখবেন আপনারা বাদ গোনাইয়া হাজির হইয়া বইয়া রয়েছে। সহজ না হিসাবটা? মনে করেন আপনার ভোট পাইয়া একবারা এমপি হয়েছে, এবারায় যদি গম চুরি করে, এবারায় যদি 500 গোনা হয়, আপনি ভোট দেওয়া নেয় না, এবারে এমপি হয়েছে, আপনি ভোট না দিলেও তার এমপি হইতে পারলো নয়। তাইলে এবারা আপনার ভোটে যেবারা এমপি হয়েছে, এবারায় যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া 2nd হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারায় যদি বউয়ের নামে, ঝিয়ের নামে, ফুতের নামে, আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন, রাস্তার ভিতরে সিফারাত করে থাকতেন ওই বাউন্ডারি ওয়ালডারি বল দিয়া। এখন আইতে আইতে সকলে বয়াইতে সময় নাই, সময় যাইতে আছে আসার নামাজ। আজান দিলে কি মাইক ছাড়িয়ে দেন না কুসবে? আচ্ছা না, এটা ছাড়ন না। তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কইেন। আমরা ইয়াত ওই কবিরাজ বাজ্য মসজিদরা আছে, এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এখন আসেনি, তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রে, এবার আবার টাইম হইলে কি চালাইতে পারে, এমন আছে আজান।
তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন ছেলে ওরে ছাড়ো তুমি, হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার একটু তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ, বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য। এখন শেষ, এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে। বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন ফলাফেনটা থামাই সারছি, হেবাটা বেড়াই কথা কন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে। কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছে। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী, জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে এই, খুব খেয়াল করেন সবাই, এই দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কৌল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞাসি, ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? কথা বলেন, চান? সবাই চান? কাটা কাটা দেয় আতুল আতুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই। তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাব?
এটা কি বাক্সলে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাগান যাব? এটা কি জোর করে আনজাদ দিয়ে 17 বছর থেকে লাগান যাব? তইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবো, এছাড়া জান্নাত যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করে ঠেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাগ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইমে আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। কিরোনা? করোনা। কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দীক্ষা করছে কি হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো, এলেছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো তো গুল করে বহাই রাখছে, এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে, ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো ছাইয়া রয়েছে, কেমনে খিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গার টেহা পড়ে রয়েছে, টেহার জায়গার টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না। পারছে নি দুই না? এবার এইরকম এই কারণে যখন মাটির তলে যাওয়ান শুরু করছে, তখন মুসা আলাই সাল্লামরে ডাক দেওয়া গেছে, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমার যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা জেগে তুলেছে, সিলে সিলে গেছে, মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইন গেলাম কি হলাম হন, যেহেতু ডুববা জেগেতে আছি। আনছি কইলেছি, আচ্ছা তো আনছে এগুলো কয়ে লেছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন বাটফারের ওয়াটফার দেখ, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করে, কয় তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কোন কেন না, তোমার আল্লাহ হাবলা জুই কয়ে আমার আল্লাহর উপরে ইমান আর কারবারটা গেলাম করতেছে গিয়া উচ্চ রেতে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি, এই সব বাটফারির মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাটফারে বাংলাদেশও পড়লো কেমনে, অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বাটফার বিমানে একখান আরেকখানও নিত লইছি, এটি বোধ হয় বুঝুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে। সব জাতের বাটফারি দিয়া ফুটে গেছে বাংলাদেশ। নাউজুবিল্লাহ কেন কেন? আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কয় জি পাইতে চাই। কথাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া কয়, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, এত্তেবা, অনুসরণ। এত্তেবা মানে কি? কদম বকদম, মানে আমি এই বাম ফটো যখন হালাইছি আপনি এই বাম ফটো শফিক এখন হালাইবেন, আবার ডাইন ফটো যখন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাঠ দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়াঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়াঙ্গুলের জায়গাত বুড়াঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার, এইটারে কয় এত্তেবা, অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লাই, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসেন না, নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তবে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কয় নবীর অনুসরণ, অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লগে সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লগে আটকাই লেছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুন্না বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ।
না এটা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন, আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী করা। এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কি মানা নবীরে মানছে। ও সাহাবারা, একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় পিছিয়ে দিয়ে দুইজনে বোধহয় আওয়াজ করছে, নবীর কানে আওয়াজ ডাকেছে। নবী বলে বসো, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আছে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহলিল পড়িয়া যেই মাত্র রাস্তাত গেছে বাজ যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়িছে, বাড়িয়ে গিয়া দেখে একবারে বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রয়েছে। তো মানুষে গিয়ে জিজ্ঞেস, ও তোমরা যাওইছ? তোমার না? আচ্ছা ঠিক আছে, পরে এটা কথা হইব। মারহাবা কন, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কন। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ বসো। মসজিদের ভিতরে কারা কথা কইছেন, আওয়াজ হয়েছে। নবী এই কথা বলার পরে হবে তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হয়েছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেখে রাস্তার মধ্যে একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখতে সেটা কই, কি দেব তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়ে বইয়া রয়েছি কিতা, রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রয়েছি কিতা? ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম ভাই, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ, আমি ধরতাম পড়ছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া নিছি। সুবহানাল্লাহ তো না? কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ। ধরা তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হেবারে ধমক দিয়া কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছে গেতা বেড়া বড় এখানে দিছে। বেড়াই ভাই, আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ কয়লা, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই, এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না। কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরে আস্তে করে ছাইড়া দিছে। আমি হেন বইয়ালাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। নবীজি কইছে মসজিদ একবারে। এবার সাহাবা কান্দার কয় না, আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় এত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরা মনের ভিতরে কুদ্দুর মায়া আছে। নবীজি সারাটা জীবনেও একবারে অসুস্থ, খেরুইতে পারে না, 2 সাহাবায় কান্দ বর করে খাড়া করাইছে। এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না। আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানিয়ে নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কেয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, তুমি বললেন কেডাইরা
ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না, ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম, ইয়া লইয়া ও দুপুরিয়া নবীকে শোকান শোকা, দূরে সরে যাও, তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো পরে না। আপনি কি কম ডরের কথা? এটা সাংঘাতিক ভয়ের কথা, কিন্তু সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহ ডাক দেয়া কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, নবী ডাক দেয়া কয় ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইছো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইর না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো, কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? ওই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুকরণ করে চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাহ গা, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো? বেড়া এইটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গুনাহ। তুই ফার্স্টে আছে এটা না আড়ানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহা হলা বেড়া আরে ফার্স্টে আপনি এইটা করে, আর আমার ব্যাগের ভিতরে যে 50 টাকা আটটা আছে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদার সোয়াবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন, পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়ে আল্লাহ কই একটা সিল্লান দিয়া লাইছে, আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো রে? যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তেমনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে গারে, আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনে এমনে নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনে নামাজ পড়ি। কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে। কারণ নবী যদি আম্মা জানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মা জানা আয়সা কয় কেড়ে বাইরে সালাম দিল কেডা?
সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম। যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না, কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই। খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মা জান আয়েশা। আর আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিতা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, উত্তম চরিত্র কারে কয়? ওই যেই কথাটা কইতাম না, নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কা, এই নবীর ঘরের ভিতরে ঢুকে সেরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া এই আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকা সেটা কইছে ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না অন যাইবনি, আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা ঠেয়া পয়সা পাইমকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না, কত রুমাল দিয়া রেখা রাখলে দেখাম কেমনে? তা আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই নিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছি কইলেটা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর বিড়ি দেখবো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো, ওকে এইরকম চুলটি যেমন দিলে ওকে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম ঠোঁটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া ছিলাইয়া এমন। আহারে হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে?
আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো দৈরারাও নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না কতক্ষণ দৈরারাই কেসেরা সাহাবো চিন্তা করছে আমি একলা দৈরার কেসের বাড়ি করে মুসাফা করতো না তখন এই সার তো নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো এইরকম হাতটা ছিল তুলে নরম আমরা তো এমন হেমাইরা হাত একবার মুসাফা করলে অনেকে আছে ডর এবার দেখলে গুল জায়গায় আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে কড়কড়ি দিয়ে উঠে আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবে হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কী তা কয় মহব্বত এখন মহব্বত এরকম এই বাচ্চাটা এরকম করতেছে কেন তার কি তো হয়েছে না কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া হ্যাঁ একবারে চুপ তার নমুনা দৈন্য তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে তার চোখটি দেখুন কিরকম গুলগোল গুলগোল তার চোখটি হ্যাঁ শয়তানি করো না শয়তানি হ্যাঁ কি তা করবো আরে আপনি যত এটা নেন সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো আইতেছে না তো মার হাবা কয় না রে আচ্ছা ও এগুলো এটা কই কইতাম আমি একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না হ্যাঁ মার হাবা খাওয়া দাঁড়াইতেন আমি কইলাম শাকিলরে কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি আমি শাকিল আমি যখন আগে আইতাম তখন তো এটা জায়গা হইছে না আর অহন আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা কেন হ্যাঁ সবিক চিনি নি আমরা তো যেহেতু 2-4 জনে চিনুন না মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুরে দেখি না কিন্তু চাই তো আইলে তো জায়গাটা হ্যাঁ জাম লাগিয়ে গেছে কেন একটা ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফেরানি দেখে কি লিখে ও আচ্ছা সবাই কোন আমিন আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম অহন আমরা নবী কি শুরু নবী না বড় নবী যেমন তেমন না সেরা নবী এই নবী একদিন ডাক দেখা হো আমি হন কয়টা কথা কয়াম এই কথাটি মন দিয়ে কেডা শুনবা এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা নিজেও আমল করবা আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল কথাটা পাইলে লুপ্পাতিয়া লয়ে নিচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূল আমি সুবহানাল্লাহ কইতেন না আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম তারপরে এই অনুযায়ী আমল করাম এরপরে আমি কইনাওয়ালা আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়া কইয়া দেন যে নবী যে আমার এই কথাটি কইছে তোমরা এটি করো তখন এই কথা কওয়ানোর পরে আবু হুরায়রা কয় নবী যে আমার 5টা উপদেশ দিচ্ছে কয়টা কয়টা নবী যে আমার 5টা কথা কইছে তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা হুনো মন দিয়া এটা মান্য তুমি মানুষেরও কইও মানতো কইলে লাভ হইব 1 নম্বর হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে সবাই ভালো লাগতেন না আল্লাহর নাফরমানি যেন না করে আচ্ছা নাফরমানি কয় ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হয়েছে মানে আপনারা মানছেন আদেশটা নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না এটারে কয় নাফরমানি তা আল্লাহ আপনারা অনেক কথা কইছে আল্লাহর নবী কয় তুমি কইয়া দাও আবু হুরায়রা তুমি কও কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে এটাতে যেন বাচ্চা থাকে এই কথা আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ আমি মন দিয়ে শুনে রাখলাম আমি ইনশাআল্লাহ নিজে নাফরমানি করতাম না আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করে এখন আমরা নাফরমানি আমরা আল্লাহর কয়টা হুকুম মানি আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি আমরা তো আল্লাহর হুকুম দিয়ে মানি না তো আমরা এক গুল দিয়ে মানলে আরেক গুল দিয়ে মানি না একখান দিয়ে মানলে নামাজের গুল দিয়ে মানলে রোজা দিয়ে মানি না রোজা দিয়ে মানলে হজ দিয়ে মানি না হজ দিয়ে মানলে জাকাতের বেলা মানি না এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানি কুরবানির বেলা গাছ লাগাই লেছি এরপরে গিয়া টেহা লাগাইতে গিয়ে সুদে লাগাই লেছি এরপরে দোকান বাহি খেয়ে ঘুরাইতে ঘুরাইতে এবারে রুচি মজাই লেছি এবারে রাতুফাও দুইটা টেহা হলাতান ছিলাম ফেরত দেওয়ানের নামগন্ধ নাই এটি হইল নাফরমানি এটি কি জোরে কর এটি কি এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে আচ্ছা আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাইকা আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি আরে আমি গত পরশু দিন বোধ একটা কথা শুনলাম একখানো যে হ্যাঁ কী করতো
কি যা করছে? ও আপনি একটু সাইপা বইতেন, তারা আপনার লেগে আমার দেখে না। যায় এবার উপরে নিচে বইলো, ওখানে এবার গোড়ান দিয়া হুইতা লাইলে পারে এবার ওটা আর কি তা করবো, ওটা কি জান দিয়া লাগবে? যাক পিছে গেছে এবার কি সিটটা বাজে গিতেছে, যায়েন না বন। আল্লাহর ফরমান কায়েম করতে চাইতে আছে, না ফরমানি করতে পারতো না। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াব, আমরা আর এত ফেটাশনি করে লাভ নাই। আমি তো কইতেছি কি তারে এরকম বাজে কে রে, পরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টানা বাজ ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছে, ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লেগে ফায়জামা ফুড়া বাইত গেছে, ফায়জামা ফুড়া মাহফিল গেছে তারা হুড়া কইরা। তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফায়জামা কিনতে গেছে গা, এখন যখন ন্যাস্তান যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল পরে বাইতে ইয়ে খুললা দেহে, এটা তো বুঝিয়ে দিয়েছেন আর কি। হ্যাঁ হেবেড়ি বিচারতাছে, ফায়জামা রাখো, এবারে খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কথা কেন হুকুম মানাম কার? আমরা 70 বছর আমরা হুকুম মানাম কারো? নাফরমানি করণ যাব, আমরা নাফরমানি করি, আল্লাহ দেখছেন আমরা কিচ্ছু পায় না। আচ্ছা ও একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেটটা একদিন কইয়াল হয় বাচ্চা আমার বারো, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াতা বেড়ায় হৌড়বে দিয়ে যাবেন গা সুন্দর করে। আপনার হৌড়ে জিগেছে কি তো যাবাই কালকে নাইয়ে গেলেন, আবার দেয় জিজ্ঞেস দিয়েছে আর কি। হৌড়রা জিগা না, তারপর জিগাইলে মনে করেন আপনি কেমন আব্বা জমক দিছে, তাহলে গাইয়া ফুসে ঠান্ডা হইলে আবার যাই গা ভাই। বাসে বার করে দিলে হৌর ভাই যাওয়ানোর জায়গা আছে, হুবুরা ভাই যাওন যায়, খানারা ভাই যাওন যায়, বেহার ভাই যাওন যায়, দুস্তার ভাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে হইতালাও যায়, ইমাম সবের লোকে গিয়ে বইয়ে তাওন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো, ও যারা যারা আমার হুকুম মানো না, তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিশ্চিতটা বাড়ি জিজ্ঞাও না, না বুঝুন না, জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে? আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিষেধটা বারো আমার আসমানের নিষেধতে, আপনি কই যাইবেন এবার চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 দল মানুষ আল্লাহ শাস্তি দিব। একদল মানুষ হলো যারা নাফরমানি করব, 2 নম্বরের একদল মানুষ হইব নাফরমানি করে না, নাফরমানরে কিছু কয় না। 1 নম্বরে 1 নম্বর নাফরমান, 2 নম্বরে নাফরমানি করে না, কিচ্ছু কয় না, তেও এই দলের ভিতরে পড়ে যাবে। আর 3 নম্বরে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না, কেউ এর নাফরমানি করতে দেয় না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে মানুষ হয়েছে 3 জাত। কয় জাত? এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট, আরেক তারা মানে না, আর মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না, আরেক বেড়ায় মানে এবং যে মানে না তার লগে কোনো আপোষ নাই। এই মানুষ হইল 3 দল। ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনত। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ পেয়ে রয়েছে, সেটা লাভ কি? সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া ইয়া করতো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস সাব, শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না, কিতা করন? তো দাউদ নবীর আল্লাহ কইছে, দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি, তা কয় ঠিক আছে, শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন, শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে, তারা শনিবারে বান দিয়া রাখতো, দাঁড়াইতের মতো রবিবারে ধরতো।
মানে বাটফার যে কত জাতের নাউজুবিল্লাহ না কেন, তারা শনিবারে বান দিয়া রেখে রবিবারে ধরতো। আল্লাহর সেট কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো, তো বান দিয়েও যদি ধরছি না আরো জ্বালায় না, এইটার লেগে নি তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষ এই তিন জাত, এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান, ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ এর কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ করে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেমত যে গেতেছে, ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া, বাংলাদেশের মানুষে কত সম্মান করে, তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয়, লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে, বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেয়, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি পুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমারে দেয়, তুমি খাইবা নাকি? আমি খা, তুমি খাইতে তাও আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কম? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাচ্ছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব, গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে, বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই, আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই, ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মানে রাখবো বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, বস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়া বইয়া দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা, হবে না, হবে না। ইমানের প্রশ্ন, নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটার কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, এরপরে আবার ইমানদার হইবেন। এত সুজানা তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনের তো এক ফাইন কিনা ঘরে রাখা দিয়েছেন, বিষয়টা এইরকম নাকি? তাহলে নাফরমানি করা যাবে না। কথা কি মনে আছে? ইনশাআল্লাহ যদি আল্লাহ কয়। একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহ নাফরমানি করছে এক বেড়ায়, আপনি যে হগল ধরে ফিটা শুরু করছেন এটা তো বুঝলাম না। এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালাম, কয় কারণ আছে। কয়দিন পরে টার পেবে আল্লাহ কিছু কইছে না। মুসাই আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ, এখন ভালো আছে খারাপ আছে সব যাইতে গেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসাইরা কয়দিন পরে জবাব পাইও। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আসে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি। হ্যাঁ, খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাও ফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও, এই কথা কর।
তাহলে লাল ফিফরা কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফরার বাসা অথবা একদল ফিফরা দায়িত্ব যেতে আছে, আপনি কি ঠিক বিষয়টা বার করেন কোন ফিফরাটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করলা? বেড়া 350 ফিফরা কামড়াইবি দেখবে সমান করা লাইন দেখবি, ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান কইরা সিট বাসা বুসা বাইঙ্গা। আল্লাহ কয় মুসা হইছে জিজ্ঞাসলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে, ফিফরাই কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা এনা দিছিল। কত সবজি মার লাগে রে মুসা দুম কথা কও না, আল্লাহ জিদ্দের ঠেলায়। আমার আল্লাহর জিদ তো দেখছো না, আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না, ঠিক কিনা? আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায়ের ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায়, যেটা ন্যায় ন্যায় করবেন, যেটা অন্যায় অন্যায় করবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতেছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়া কেউ রইছে। আপনি যদি দাঁড়াই জানবেন মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই করে এই ছেলে তুমি এই মেয়েটার সাথে এমন করতেছো কেন? মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এড কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। এরপরে তো ফলাটারে কটা ফাতা ফাতা খিচ্ছা দিলে কেন? তখন যখন সিহুন চিংলা যে করে উদম করে ফতফাত করে কটা খিচ্ছা দিবেন, তখন তো বুঝবা আরে বাপুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন? আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি হেন দোহানদার, তে ফলাটা বখা রে, আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটার উলনার দইরা টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনার ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা খাও, আপনি কি ফালাইয়া যাইতেন গা? আরেকটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ারও তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না। তাইলে যদি আরেকটা ফলায় টানে আর আপনি আস্তে করে মাথাটা নয় মসজিদও যাইতেছেন সোয়াব কামাই করতেন, সোয়াব এত সোজা সোয়াব। আপনার তারা দইকার বারে সারাটা বছর বাংলাদেশও গোনা করে, এবারে প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন ইতিকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা কামাইয়া কুমাইয়া সমান হইয়া গেল, লোকে যে কদিন আগে কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা, হ্যাঁ অক্ষরে দরবেশ অক্ষরে হাজারের দরবেশ, সাদা একা সাদা হ্যাঁ কেন সাদা, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মাইকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া সমান। হ্যাঁ সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে সমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে ইতিকাফ করতে যাও, কাবাগরের ইমামের পিছে দিয়া করে বরাবর খেয়ে তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দিয়ে আসে হাজরে আসদে ধরে চুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাটি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করি না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কনা কানসি মাইরা কেউ কইতো না, কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর শাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম বয়স জুয়ান দরকার না, আপনি বুড়ো বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় দিলেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও। ওই যে একতারা গিয়া মাছ ধরছে না, কথা মনে আসেনি? কেউ এর কিছু কইছেও না, আরেকটারা গিয়া ধরছে, এই ধরুন না, আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না তারা হালাইছে আল্লাহ একটা তারা, আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরতো দিছে না, সব আল্লাহ কইতেন না, নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না, তাই তারা পড়ছে এক কাতারও, তাহলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা
তারারে হালাইছে এক কাতর কইলে তোর রহমান, তোমরা দুনুদল হমান। আর যারা ধরছে না এবং ধরতে দেয় নাই, বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না, এই কথা যারা কইতে পারছে ভাড়াই তার মতো হুইদিয়া খেলুই লইছে, তারাই নাজাত পাইছে। আর বাহি দুই দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করি না দল পড়ে যাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন। ফেরেশতা পাঠাইলেন, যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মাকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্ব করিম। আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে একবেলায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে, জিকির আজকার করে, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারায় তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়তে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে, তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বোঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো, আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি। একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে। তো জানায় কেমনে তারা যে উঠতে গেতেছে কিতা করে, তাই বেড়াই যাইবে হাতার কিতা, তারে হতাইলা যাতা দিয়া ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতে পারবো, মুরব্বীরে যাইতো দে, এবার শৈলবালা না তারে হতাইলা, জোয়ানদার হতাইলা সাফা দিয়া। তো কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী, পিছে এক মুরব্বী দিয়ে বাইরে দিতে পারিছে গীতি আছে, তারে আটকাইলা। আবার মনোযোগ মনোযোগ, আর সময় কম একবারে, আমিন কন, জোরে কন। এরপরে আল্লাহ নবী আরেকটা উপদেশ দিছে, তোমরা কখনো আমানতের খেয়ানত করবা, আমানতের খেয়ানত করবা, কথা কইয়েন, আমানতের খেয়ানত করবা, কথা কর না, হ্যাঁ এটা কইয়েন, হ্যাঁ আমানতের খেয়ানত করবা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা মানে কি আল্লাহর কথা, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমানত কারে কয়? এটা আমরা দেশের অনেকে বুঝে না। আমরা দেশে মনে করে আমানত মানে টেহা, যে আমার কাছে টেহা রাখছে, টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া, এটা হইলো আমানত। না আব্বা, আমানত একটা কথা হইতে পারে, আমানত একটা গোপন কথা। মনে করেন আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের ফরিদপুরের গর্ব, আমার আদরের ধন, এই যে শফিক, মাওলানা শফিক, আমি শফিক গানে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিগায়, কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়ের না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না, এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই, কেউর কাছে কইয়েন না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়েন না। এমনকি শফিকের কাছে কইলে একটু হাল খইব। আমি মাত্র গাড়ি তুইটা সারছি, শফিকে গিয়ে দোহানো বইয়া কয়, হুজুরে কইতাম না করছে, হুজুরে কইতাম। কয় হ তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয়, কয় এই কথাটা তো কইতাম না করছে, কয় কিতা এটা? না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা।
তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে সকলে কয় কি তা শফিক কও না কাও না কইতাম পারতাম না এটা না করছে আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরা ভিতরে তো থাকবো তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে এই না করছে কইয়া সেটা মোটামুটি সকলের কাছে কইছে এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট সাকিলে আবার হুন্না গিয়া সেটা তো আরো ঘটনা তো একটা ঘটছে রে সাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবারে রাহা যাইতেছে গাড়ি দিয়ে হেবারে হুন্না এই কথা লইয়া গেছে গা রাহা আসেনি আপনার এই কারবা আরে মুসলমান রে আরে মুসলমান কষ্ট লাগেও বাইদে একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না তলা থালাই রাখে ডুগিল্লা ওকে তলফেরও হালাই রাখে তে যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমার ঠিক কিনা তো আচ্ছা তইলে টেহা আমানত এইটা নোটটা বেড়ে বাংলা যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক ট্যাঙ্ক মাসে চিন্ত কম আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না আমার দাদা তো নাগাইশের ফিসা হুজুর দেখতাম যে দাদার কাছে নামাইসে টেহা দিত দাদায় কোনোটাত নীল সুতা কোনোটাত লাল সুতা কোনোটাত সাদা সুতা দিয়া সে আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস জোরে কনা আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছেন এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারা এবার আবার কবে মরা জিজ্ঞা আর এবার মাহফিলও বইয়া সব লইয়া লাইতে আছে বল এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দশার লেখা কত কয় ক্ষতি করেন না বাচ্চাদেরকে বসাও এবার আগামী বছর এই টাইমে সময় চায় 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই আমিন কর জোরে কন আমিন যারারে দিয়া রাখছি হাতারাটি করতাম পারিনি দোয়া করেন আর আপনারা তো দিয়েছি না শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম পারানি না আর আগে বুঝছো মরে থেকে গিয়েব তবে গেছে আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসা 6 নভেম্বর নিয়ে 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি হ্যাঁ নালাইবেন আর শফিককে করলাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না কখনো জায়গা বিছেরা বার করন যায় কামনগুলো ঘুমতির শরীর ভিতরে যায় গিয়ে করবেন তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন মাহফিলটা এটা ওইতে হইব এটা বন্ধ করণ যেত না তবে এখন হইতো না আমারে আনলে এখনও মাহফিল করণ যেত না এটি বুঝি কথাই দি এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে আমি যে খেলাতে ফুটে গেছি কেন এটি তো বেশি তারা মাহফিলও দাওয়াত দেন না বইতামও দিতাম পারতাম খাইলে তা খাইতে দিলে দাম না দিলে নাই বনের জায়গাও দিতাম পারতাম না এটি কী মাহফিল এটি সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে হয়তোবা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না আমিন কন তো সামনের বছর মাহফিলটা হোক এটা আমি মন থেকে চাই সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না আমি আইলো না আইলো সবাই কনা আমিন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আরে আপনারা এটা তো কবরস্থান আরে এখন কবিতার শব্দ এখন কব সাদেক ভাইয়ের কবর এখন আহা আরে এই মানুষটি আমার লগে দিয়ে বইয়া থাকতো আমার এখনো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো আহারে এই তো দুনিয়া আমরা সবাই মিলে সকলের লেগে ওদের দোয়া করাম আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে এবারে না হাতা করতেছে সামনের বছর আনতো এবারে জায়গায় নাকি আমি এ জায়গায় কেন হাতা ভালো এরকম করা ভালো কিন্তু আল্লাহ কোন সময় কারে লইয়া জায়গায় আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনের দায়িত্ব নিয়ে তোমরা করবা মুরব্বীরার উপরে ভর করবা না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন যেন ব্যাপকভাবে এই মাহফিলটা তো একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিল এটা বন্ধ হইল কেন আমি জানি না কেন বন্ধ হইল আল্লাহ ভালো জানে এই বন্ধ আর হইতে দেওয়া যাবে না এখানে সবার জন্য দোয়া হবে একটা লোক লাভ দেওয়া দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে এক বসেন আমি কি কইছি যাইতেন দইব না আমিন কম আসেননি হাজজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পোস্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই আল্লাহ যেন মাশাল্লাহ কি নাম মোহাম্মদ কাউসার হামিদ আমার কলজার টুকরা যুবক সামনের বছর পোস্টারটা কাউসারে কইরা দিব বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত
কুমিল্লা শহরে বেড়াইয়া এই মাহফিলটা একটা টার্নিং পয়েন্ট। এই জায়গাটা অনেক জায়গার মোহনা, সুতরাং এখন লোক জায়গা দেওয়ান যাইতো না রে। সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেন পাওয়া যায়, সুন্দর করে যেন আল্লাহ কবুল করে। আমার কাউসার আহমেদ সামনের বছর পোস্টারগুলো করে দেবে, কবুল করো, মঞ্জুর করো, তার মনের আশা পূরণ করে দাও কনাবে। 9 নম্বর, একটা লোক লাভ দেয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি পোস্টারটি দিয়া লায়, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতে ধরবেন, আসেননি একজন? আল্লাহ সামনের বছর, এই বছর লাগতো না, সামনের বছর মাইকের ভাড়াটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন। আল্লাহ যেন কবুল করে, মাহফিলটা যেন দীর্ঘস্থায়ী হয়, মাহফিলটা যেন আর থেমে না যায়। আসেননি একজন? হ্যাঁ, মাইকের ভাড়া কয়টা? ফরিদপুরের মতো জায়গাতে আমি 3-4 বার কখন লাগলো, এটা কি কথা? এটা কে আছেন? মার্শাল্লাহ। তো দেরি করছেন কীর্তন? হেন মাইকের লোকে যখন লাইট বেড়ে জরিফানা লাগাইতাম তখন টার চাইবেন কি যাইতে আছে। দাঁড়ান, কি নাম? সুহেল। আব্বাম্মা আছে? আমার আদরের সুহেল, কলজার টুকরা সুহেল, আব্বা মালদ্বীপ প্রবাসী, মাওলা রব্বে করিম। আমার আদরের সুহেল সামনের বছর মাইকের ভাড়া দেবে। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। পুস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই। আমি মন থেকে দোয়া করে দেব, মাওলা ও রব্বে করিম, তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায়, অন্ধকার কবর তারে আলোকিত করে দিও। মাওলা জান্নাতের আলো দিয়া কবরটারে তার আলোকিত বানাইয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। হ্যাঁ, আবুল বাসার ভাই, আমার খুব কাছের মানুষ, আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে। মাশাআল্লাহ, মারহাবা করলে কেন? এই তো দেখছেন, বোঝা গেল আগ্রহ আছে। প্যান্ডেলটা আপনি চিন্তা করছেন দিব না? কেউ তো না, আপনি দিবেন, কেউ দিলেও দিবেন, আপনি এটা করতে না দিলে এটি কি আলাপ? জনাব মোহাম্মদ শামসুল আলম, আমার এই শাকিলে যদি বাই হয়, এবার হিসাবে চাষা হয়, আমরা শামসুল আলম চাষায় এবার। শামসুল আলম নেই, খুরশেদ আলম, শামসুল আলম, জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শাকিলের আব্বা। আয় আল্লাহ দীর্ঘ হায়াত দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না গো আল্লাহ। জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে, বলো মারহাবা। দেখছে মাশাআল্লাহ, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। একটা লোক দাঁড়াও, হুজুর সামনের বছর মাহফিল আমি 10টা ব্যানার করে দেব। 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব, মানুষ আগে আগে হুন্না লাগব, মাসখানেক আগে 10টা ব্যানার লেগে যাবো জায়গায় জায়গায়। কে আছেন? একজন। 10টা ব্যানার বেশি টাকা খরচ হইতো না, 2,5-3 হাজার টাকা অথবা 4-5 হাজার টাকা খরচ হইতে পারে। কে আছেন 10টা ব্যানার? হ্যাঁ কিনা? আমার আদরের বাবুল, আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর 10টা ব্যানার, 10টার কথা কইতাম না, 5টার কথা কইতাম, 10টা ব্যানার দিয়া দিব, কবুল করো, মঞ্জুর করো। বাবুল ওই ডিজিটাল ব্যানার দিয়ে তাহলে এটা ভালো হইব। হ্যাঁ, ওই ছিদ্র করে দিয়ে তাহলে বাতাস ধরতো না। হ্যাঁ, আমরা বাবুলে 10টা কেনা কিতা করতে কয় না, এত ব্যানার না বেটার অন্যতন দিতে আছি। আপনার ধৈর্য ধরেন, সাথে করেন না, আমি দিতে আছি অন্যতন বুঝ করে দেব একটা আপনার। বাবুলে 10টা ব্যানার দিয়া লাইব, কবুল করো, মঞ্জুর করো। এবার নাম কম আহারে, বাবুল সাহেবের আম্মা দুনিয়াতে নাই। 2-3 দিন আগে রে মা হারাইছে।
বাবুল ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের বাবুল এই ব্যানার গোড়ার উছিলায় তার আম্মার কবরটির জান্নাত সবাই কনা আমি। কি নাম? শফিকুল ইসলাম। আপনি ব্যানার দেওয়ার দরকার নাই, আপনি সবাই বসার জন্য হোগলা বিছনার ব্যবস্থা করে দিবেন, পারবেন নি? শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার বংশধর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও, সবাই কনা আমি। মাশাল্লাহ, স্টেজের এরকম বড় করে এটার মতো বড় করে একটা ডিজিটাল ব্যানার বানাই দিবেন। কারা আছেন একজন? হ্যাঁ, তো 10টা, বাবুল ভাই তো 10টা দিবই ডিজিটাল ব্যানার। হ্যাঁ আপনি না, আপনি এটা এত ছোটো ফোজা লই আপনি এই পারতেন, আপনি আরো বড় ফোজা দিতে আসি। হ্যাঁ, এটি ফলাফাইনে দিয়ালাম। 2জন খেলে গেছে গা। আচ্ছা, 2জনটা 2টা দিতে আসি, দাঁড়াও। তুমি একটা দিবাস এখনো, আর তুমি একটা গেটের কাছে তোমারে কইতে আসি, তুমি এই সুন্দর করে গেটের কাছে মাহফিল, গেটের কাছে কি মাহফিল কি এখনো হইব নাকি? তুমি রাজু উগিতা যে এখনো মাহফিল হইব, হ্যাঁ হ্যাঁ, রাস্তার উপরে সুন্দর করে একটা গেটের মতো কইরা তুমি এটা দিয়ে দিবা মাহফিলের 1 মাস আগে। আর তোমার নাম কি? হুসাইন শান্ত। হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করে যোগাযোগ করবা, সুন্দর ডিজিটাল ব্যানার। এটি আটে কাটা রেডি? হ্যাঁ, আচ্ছা দিতে আসি, এবার অন্যতম দিতে আসি। সবাই কন মার হাবা। হ্যাঁ, 2জন বসেন, একজনে গেট আরেকজনের ডিজিটাল ব্যানার ভাগ করে দিছি। করলাম তোমরা আমার ফার্স্ট থেকে সব যাইও। আচ্ছা, 10টায় যথেষ্ট, 10টা। তোমার ব্যানারে কোনো স্বামী মেঘ লেখা থাকতো না, তুমি চিন্তা করে তোমার লাভ নাই। হ্যাঁ, মাইক কি 2 দিন মাইক হইব। এখন আমরা এই অটো চালাই কাটা দিয়ে একজন দাঁড়াও, একজন অটো ড্রাইভার কে আসো, দাঁড়াও। সিএনজি দৌড় দিয়া থাকে, অটো দিয়া বাইকিং বালা। এখন অটো ড্রাইভার কে আছে? নাই। অটো চালেন না? নাই। আচ্ছা, একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ একদিনের। হ্যাঁ, স্যারে ওই ম্যানেজার স্যার উনি অটো এই একদিনের অটো ভাড়া আপনি দিয়া দিবেন, তারে বন্টনের ট্যাটুও দিয়ে দুপুরবেলা খাইব। এই স্যার ম্যানেজার সাহেবে অটো ভাড়া দিয়া দিব একদিনের। আরেকজনের কেরানা কইছিল, আরেকজন অটো ভাড়া কে দিবা? অটো সিএনজি না? মার্শাল্লাহ, কি নাম? জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আরেকদিনের অটো ভাড়া দিব, 2 দিনের অটো ভাড়া ঠিক। তাহলে 2 দিনের অটো দিয়া বাইকিং মার হাবা করলে কেন? আর এবারাই দিতে চাইছিল ব্যানার। আচ্ছা, আসেনি আরো ফাতলা চাইয়া লোন নাকি আপনি? তাই তো এবার ব্যানার দিলে বাতি জানা বেড়া। আমরা বাতি যা এই দিতে চাইছিল, একটা ব্যানার দিতে চাইলে আমি রাজি হয়েছি না। তো আপনাদের কী হল বহন, আমি যখন রাজি হই না খুশি তো করার লাগবো। তা এবার সামনের বছর মাহফিল 5,000 টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। মার হাবা বল, পারবেন নি? পারবো। বেড়াইতে বাতি যা মার হাবা কয় না রে। এবার দিয়া লাগবো 5,000 টাকা। ওখানে হুদা 5,000 টাকা দিয়ে কোনো আর আসেনি কেউ যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিল আমিও 5,000 টাকা দিয়া দেব আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, খাস করে আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। শাকিলের ফুফু, ওনার হাজব্যান্ডের নাম হইল, আপনার ফুফার নাম হইল শফিকুল ইসলাম। উনি ইনশাল্লাহ 5,000 টাকা দিব হুবুয়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এদিকে হাত তুলছিল কারা? দাঁড়াও, কি নাম? বগুড়া। তো টেহা কেমনি দিবা? এদিকে চাকরি করো? আর্মি মেডিকেল কলেজে চাকরি করে। ও আপনার খেয়াল করে দেখছেন নি? বগুড়ার বেড়া টেহা দিয়া যায়, আর তোমরা বইয়া বইয়া রং চাইতে আছো। কপাল কপাল। আব্বা নাই? কি নাম আপনার? সামিউল। তার আব্বা নাই, বগুড়া নিবাসী, এখানে চাকরি করতে এসেছে আমাদের মেহমান। উনি মাহফিলে দিলেন 5,000 টাকা। বলো মার হাবা। আর কেউ আসেননি? ফজর আলী মেম্বার সাহেবের ছেলে, দুবাই থাকে। কাউসার আছে?
কাউসার 5,000 কম হয় না রে গাছা, 10,000 দে মাহফিলে পাঠায়। তোরা দুবাই থাকস, তোরা তো উদা টেহা 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 বিদেশ উদা টেহা, তোমরা এক টেহা বাঙাইলে আমরা দেশে কয় টেহা হইয়া বইয়া থাকে, হিতা খবর আছে? কাউসারে ভদ্র ছেলে, আমি যেমনে কইছি এমনি রাজি হইয়া গেছে গা। রাজি না হইয়া উপায়ও নাই, যে কথা কইলে তার বাড়বো, নমুনা খারাপ, এলাকাতে তাড়াতাড়ি রাজি হয়ে গেছে গা। কাউসারে কাউসারে দিয়া লাইছে 10,000। বলো মার হাওয়া। উঠতেন না, পরিবেশটা নষ্ট করেন না, এখন দোয়াই বোধ হ। এবার রাস্তা আগেই রাখছে, দোয়াটার লগে ঘুরেন দিয়ে এগুলো ফিরে যাবো। আগাডি করেন না, শেষ, আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছে? আর কেউ আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। মাশাআল্লাহ, এখন দোয়া হবে, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে শুনেন। আমার পরে কিন্তু আরো হুজুর আছে, এবং যেমন তেমন হুজুর মনে করেন, উনি কিন্তু জনাব শরীফুল ইসলাম সুলতানি, আমার ভাই, খুব ভালো আলোচনা করে। আলোচনা শুনলে বুঝবেন আলোচনা কারে কয়। আমার টাইম থাকলে আমি অনেক সময় বইয়া বইয়া আলোচনা শুনি, অহন আমার সময় নাই, আমি আরেকখানে উঠতেন না। সবাই মিললে আমরা কিন্তু তোবা করাম, অনেক দিনে আমরা মাহফিল হয় না, তোবা হয় না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ছেলে, এই ছেলে, তোমার কই উঠতো না, ইত্যা শুরু করছো কিন্তু হেন বসা। হ্যাঁ, গোনা নাই বোধ হয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। পারতো না, না না, পারতো না, পারতো না। আরে না, অহন কিতা হাদিয়া কিতা লাগে এটা তো জানে না, শুনছে বড়া। আচ্ছা, আমি কেন জামাই বাড়ি গো ফাউই, তো ফাউই গেছি না আমি ঈদগাহ ময়দানও। মাশাআল্লাহ, আপনার জামাই, এই এলাকার জামাই, জামাই ভালো করছে। ওই যাচ্ছি, ওই তোরা এরকম শুরু করছো কিতা না? এই একটা লোক যাই চলে লেগে ইয়ে দিবা, তোমরা ধরবা। বারবার কইতেছি উঠিস না, উঠিস না, তোরা একজন একজনের পরে একজনে আঠা শুরু করছ। কি কারবার কি কথা শুনো না? সিফা দিয়া বইয়া থাও ওডে। আপনার জামাইয়ে ফাউই বাড়ি, তারা ঈদগাহ মিতে আমি মাহফিল করেছি, ফাউল শফিক সাহেব সহ অনেক মাহফিল আমি ফাউ ঈদগাহ ময়দানও করতাম আগে। সেই মাহফিলটাও কারণে কারণে ওই পরিবেশে আর হয় না। ফাউর আপনার জামাই এখনও বাড়ি করছে, উনি একটা নিয়ত করছে 27 সালে যদি মাহফিল হয় আমার যত হাদিয়া লাগে, হ্যাঁ মানে ওইলে তো 27 সালে মাহফিল হইলে আমার যত হাদিয়া লাগে আমি যদি আইতাম রাজি হই, এবারটা দিয়া দিব। এটা শাকিলের লগে আমার কথা হইব, আমরা ডায়েরি চাই আসিরা একটা কারবার গড়াইলাম ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। সবাই কবুল করতে ওয়া করতে হইব না, সবাই কনা আমিন। এটা কি শৈলের যুগে হইব না আল্লাহ রহমত করব? আল্লাহ রহমত করব। সবাই কনা আমিন। আমরা এখন হ্যাঁ না, সাদা মাগরিবের আসার পরে, আসার পরে সব জায়গাতে আমি আসার পরে আলোচনা করি। 27 সালে যদি দাওয়াত রাখতে পারি, তারিখ দিতে আসার পরে, মাগরিবের পরে অন্য হুজুররা করবো, আসার পরে ধরাম। কোনো গরিসাও নয়, শরীরটা ভালো থাকলে চলতে থাকবো, চলতে থাকবো। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন ইনশাআল্লাহ। সবাই দোয়া করলেন, ওই তো এর ভিতরে মরে গেলে তো শেষে আমিন কর, জোরে কর ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে এই 1 মিনিট সময় যদি মনে করেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমরা যারা আছি এখনও, আমরা তো এত বছর পরে মাহফিল হইতেছে, অনেকের আব্বা আম্মা এখনও আছে, আমরা 1000, 2000, 100, 200 সবাই মিলে কিন্তু শরিক থাকতাম চাই। দোয়াটার আগে দিয়া একজনে দিছে 500, আল্লাহ যেন কবুল করে। শাকিলের ফুফু, আমারও ফুফু, এবি দিয়ে 500 টাকা দিছে এই মাহফিলের লেগিয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। এই হ্যাঁ, আবুল হাসেম বিদেশে আছে, এই সামনের বছর মাহফিল 5000 টাকা দিব। আর এবার মহিলার একজনে 200, আরেকজনে 100। আল্লাহ যেন কবুল করে। 1 মিনিট সময় বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। এই যান, এই যান, 2-4 জন যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ভিতরে যান। এই দিকে উড়ো, ওড়ো, আরে উড়োচ্চা 100, 200, 10 উঠতেন। এই সবাই এত লোক টেহা তুলতে নুসতেন সকলে। হ্যাঁ বিসমিল্লাহ। 100, 200, 10, 20, 50,
একজন লোকও খালি যাওয়ান যেত না। বাবুল ভাই এমনি তো দিলে 10টা ব্যানার, আবার এবার আম্মার নামে, আরে আম্মা নাই ও মনটা আর সহ্য হয় না, আহা মা মা। বাবুল ভাই আবার 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। ওই যে টেহা লইয়া রাখছে, আই হুজুর একটু বন, এখন দোয়া হয়ে যাবে। আমরা এই ছোটোখাটো মুক্তসর করে দোয়া করা, সবাই মহব্বতের সাথে পড়েন। রাব্বি মিন করলে জামবাও, কথা কয় না, মিন করলে জামবাও ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, হ্যাঁ মাশাআল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছেলেরা সবাই বসো, বাবা একটা কথা আছে শুনো। এই টাকাগুলো নিয়ে আসেন, এই যে টাকাগুলো উঠাইছেন টাকাগুলো আইনা এখানে জমা দেন। এই শুনেন, আমি যখন মাহফিলে ঢুকতে আসি একজনে আমার আতোয়ান্না এই টেহারা দিছে 2100। আমি যেগুলাম কিসের টাকা? কই হুজুর আপনি যে মসজিদ করতে আছেন, আপনার মসজিদের জন্য আমি নিয়ত করে রাখছিলাম 2100 টাকা আমি ফেসাইয়া রাখা দিছে, আমার এত দিছে। আপনারা জানেন আমি মসজিদের কাম শুরু করছি, 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা। আমরা এই যে শাকিলের মামু, আমরা এই কামাল মামু, তারা সেই দিন এখন মাহফিলে গেছতাম, তারা 6,22,000 টাকার জিম্মা তারা 2-3 জনে মিল্লা লইয়া লাইছে। মার হাবা কর না কেন? আমার দেন এখানে রাখে, ওইদিকে রাখে। আমার মসজিদের জন্য একজনে 2100 টাকা দিছে। কেউ যদি মনে করেন আমার মসজিদে 30 কোটি টাকার মসজিদ, মাশাআল্লাহ, আমার মসজিদের জন্য আরেক ভাই এখানে 300 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা এটা বাসার সাহেব, হ্যাঁ না বাসার সাহেব, ও মসজিদ না যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমার ছেলেরা আসতে আছে, আই তোমরা একটু ভিতরে যাও, হাসান করে তোমরা একটু ভিতরে যাও। এই যে মসজিদে আরেক ভাই 100 টাকা দিছে, মাশাআল্লাহ। আরেক ভাই 2000 টাকা দিছে আমার মসজিদে, আরেক ভাই 1000, আরেক ভাই আরো কিছু, আরেক ভাই দিছে। আল্লাহ তুমি কবুল করো। এদিকে যাও একটু, ছেলেরা যাও মসজিদে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদে আরেকজন দিছে 200। ও সেলিম ভাইয়ে মসজিদ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য
বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যে ইংরেজ কবরস্থান নামে আমরা যেটাকে চিনি, যেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক প্রতি বছর পরিদর্শনে আসেন। তারই পার্শ্ববর্তী যে জায়গাটি ঝোপঝাড়ে ঘেরা ছিল, সেই জায়গাটিতে দীর্ঘ অনেক বছর পূর্বে এখানে সব কিছু পরিষ্কার করে এখানে ঈদগার শুভ সূচনা করা হয়। আমার যতটুকুন মনে পড়ে, সেই শুরুতেই আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। তখন কবিরাজ সাহেব জীবিত ছিলেন। যখন আমি প্রথম এসেছি তখন কবিরাজ সাহেব জীবিত ছিলেন এবং তৎকালীন জমানায় এই মাহফিলটাতে প্রচুর লোকজন হতো। আমি সময় মতো আসতাম এবং একাধারে সাদেক ভাই যখন সভাপতি ছিল অনেক দিন, আমি দীর্ঘ অনেক বছরে মাহফিলটিতে এসেছি। আমাদের দেশে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে আজকে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে এখন সহিষ্ণুতা কম, হৃদয়তা কম, মান্যতা গণ্যতা কম। যার যে মনে করে আমি মাশাআল্লাহ ভালো বুঝি, আসলে বুঝে না, কিন্তু সে মনে করে আমার মতো বুঝুন না বোধ এই এলাকার এরকম বেশি আর নাই। এই কারণে জায়গায় জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে। মসজিদ ভাঙ্গা একটার জায়গায় 2-3টে হইছে, গড়গুলা ভাঙ্গা দেখা গেছে এই 6-7 ঘর হইছে। যে গেলাম আপনারা কয় ঘর? কয় 7 ঘর। কয় কেমনে? কয় 5 ফুট 5 ঘর, আর আমি আর আমার বউয়ে তারও 2 ঘর, জামাই বউ মিললে আলগা 2 ঘর, 7 ঘর। এইরকম ধ্বংসের মাঝেও আবার দীর্ঘদিন পরে অনেক বছর ছেলেরা অনেক দিন পরে আবার এই মাহফিলটা আমার আদরের শাকিলের আরেকটা বড় নাম আছে, মুশাররফ হোসেন শাকিল। এটা আমি ওই শুনছি ইয়াদ গিয়া গুণানন্দী গিয়া যে শাকিলের যে আরও বড় একটা নাম আছে, এটা মোহাম্মদ মুশাররফ হোসেন শাকিল। ও আমার সাথে একটা ভালো সম্পর্ক, আমি কলজা দিয়া তারে মহব্বত করি। এই জন্য ও যখন বলছে যে হুজুর অনেক দিন হয়, তো শাকিল তারা তখন ছুটো, আমি যখন আইতাম পিছিয়ে পিছিয়ে দৌড়তো হাফ প্যান্ট ফিন্দা, হ্যাঁ তখন পায়জামা ফিনদেন, তো প্যান্টও ফিনদেন, তো তখন আমি আইতাম পিছিয়ে পিছিয়ে তেমনি দৌড়তো, মাহফিলের আয়োজন হইতো। তা আমিও শূন্য মনে করলাম যে আজকে একটা মিল মতো আছে, এই জন্য আল্লাহ আসার সুযোগ করে। আলহামদুলিল্লাহ কন্যা কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামসুল আলম সাহেবকে, হ্যাঁ মাশাআল্লাহ, না ঠিক আছে, বাস জায়গা দিয়ে এবার যেমন সিফা তালাইছেন আপনারা, হ্যাঁ থাক বোক বলেন নয়, তারা মুরব্বীর কাছে বই তো ফারা, এটাও তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন মাশাআল্লাহ। কারণ এবার সিফা থালাইয়া আবার দিছে কান্দা, যখনে দেখবেন বেশি সিফা মাইদে দিয়ে থালাইবেন, দুইজনে লেফলিয়া টানাটানি করে মাইদের বেড়া ঘুমাইতে আছে, এটা সুবিধা আছে। জীবনও সিফা সিফির ভিতরে সাইডে বর নাই, মাইক জায়গায় বইতে হইবে। আমরা শাকিলের আব্বা এবং আজকের উপস্থিত এখনও হন নাই, আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, মুফতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সুলতানি, যিনি আমাদের কালাকসুয়া মাদ্রাসায় ছিলেন, এখন মাশাআল্লাহ আল্লাহ আরও বড় জায়গায় নিয়ে গেছে। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকি হয়েছেন। উপস্থিত হয়েছেন প্রধান আলোচক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ভাগিনা মুফতি ইসরাফিল বিন আহমদ, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল সাদেক। সাত্তার শাহ হুজুর আইসিনি? সাত্তার শাহ হুজুরে আছে। তারপরে হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের, সাদেক ভাইয়ের ফুতে, এটা সাদেক ভাইয়ের ফুতে না? হ্যাঁ সাদেক ভাইয়ের ফুতে। আমরা এখন ইমাম সাহেব হয়েছে জুবায়ের, ইমাম সাহেব ও অন্য সাদেক ভাইয়ের ফুতের নাম তো জুবায়ের, ও নামে ফেসে গিয়ে গেছে। এবারে আজকে পরিচালনার দায়িত্বে আছেন অনেক বড় মসজিদের অনেক বড় খতিব, এবং এই আমাদের ফরিদপুর একটা মাদ্রাসা আছে যেটার উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত আদরের ধন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত শাকিলের কথা তো কইয়ে এলেছি, উপস্থিত এই এলাকার দিনদার আশেকিন মহিদ্দিন মুরব্বিয়ানে আজাম শাকিলরা। আমি কিন্তু একটা কথা কইতাম যে শাকিল আমার এই সিফারাত নিও না,
সিফারাত নিয়ে তোমরা জায়গা দিতে পারতাম না, কারণ সমুদ্র বোতলও বরণ যায় না। শাকিলে কয় বইরা লাগবে বলে সিপ্পা সিপ্পা হন বড় শাকিল। এগুল যা জায়গা আছে, তোমরা এদিকে আসো, সব আসো, এদিকে আসো, একবারে চাপ দিয়ে বসো। আপনি চেয়ারও দেখেন না, লাল শার্ট চেয়ারও যান, যান ওই চেয়ার আছে, খালি আছে, জায়গা মারুক। হ্যাঁ, এবারে কি কাউসার মামু? আচ্ছা, তো যান, আপনিও যান। আরে জায়গা খালি হোক না, বাবার সময় কম তো, এই যে একজন একজন করে হাত দায়িত্ব আনানোর সময় নাই তো, একটু তাড়াতাড়ি আসেন। এই যে লোকজন ডিপে লইছে তো, আমি তো শুরু করলাম না, অন তাড়াতাড়ি আসা। ও মাইরি কথা ফলাবেন, কথা শুনোস না কি? আপনি এখন না, ও আপনি এগুলো উঠতে যান, আমার কাছে আইয়েন। হ্যাঁ আপনি, হ্যাঁ উঠছেন যখন হুদুদি আর কাছে বইয়া লাভ নাই। হ্যাঁ, হাসতে হাসতে করে লুঙ্গি শিল্প না, তোমরা এগুলো দিয়ে আসো। হ্যাঁ মার্শাল্লাহ, এই সামনে আসেন। ফলাবান আইসা বড় ওই জায়গাটা খালি করে, এটা হুদুদি হইতো না, তা হইতো না, জায়গা হইতো না। না না, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা লম্বা সময় পাবো না।